হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেলস মায়ের রন্ধনশালা। আজকের রেসিপি নিরামিষ মশালা পনির। তো নিরামিষ মশালা পনির করতে কী কী ইনগ্রিডিয়েন্টস আগে একটু দেখে নেওয়া যাক। সরি, মা এখানে পনির টুকরো করে রেখেছে, তার মধ্যে নুন, হলুদ আর কালারটা একটু আনার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছে। আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাভয়েডও করতে পারেন। তো আর এখানে মিক্সিতে মা কাজু বাদাম, পোস্ত, আদা কুচি আর লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছে, মিক্স করে রেখেছে। আর এখানে লাগছে টক দই, আপনারা চাইলে টমেটো ইউজ করতে পারেন। আর লাগবে হলুদ গুঁড়ো, নুন, ফোড়নের জন্য গরম মশলা আর জিরে গুঁড়ো। তো শাহি গরম মশলাও আছে, তো দেখে নেওয়া যাক কীভাবে মা করছে। তো এটা সাদা তেলে হবে, তো সেই জন্য মা এখানে কড়াই আগে থাকতেই সাদা তেল দিয়ে দিয়েছে। এবার মা পনিরটা ভেজে নেবে। পনিরটা খুব অল্প করে ভাজা হয়, বেশিক্ষণ ধরে ভাজা হবে না, কারণ সবাই জানে যে পনির বেশিক্ষণ ভাজলে সেটা শক্ত হয়ে যাবে, যার জন্য অল্প অল্প করে ভেজে নেবে। মানে হালকা লাল করবে, বেশি লাল হবে না। আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে অ্যাভয়েড করতে পারেন। সাদা সাদা পানিটাকে একটু কালারফুল করার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা মা দিয়েছে। পানিটা ভাজা হয়ে গেছে হালকা করে, মা এবার তুলে নেবে। আচ্ছা, এবার এই যে তেলটা রয়েছে, এই তেলের মধ্যে মা ফার্স্টে গরম মশলা ফোড়ন দেবে। এরপরে এখানে যে কাজু বাদাম, পোস্ত, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা রয়েছে, সেটা মা এই তেলের মধ্যে দিয়ে দেবে। এবার ওই মিক্সির পটটার মধ্যে একটু জল দিয়ে এটার মধ্যে দিয়ে দেবে। এবার একে একে নুন, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো আর জিরে গুঁড়ো পরিমাণ মা দিয়ে দিল। আচ্ছা, এই জিরেটা কিন্তু মা বাড়িতে জিরে গুঁড়োটা বাড়িতে তৈরি করেছে। এটা মশলাটা একটু কষা কষা হয়েছে, এর মধ্যে দেখুন মা দইটাকে ফেটিয়ে নিয়েছে, এবার ফেটানো টক দইটা এর মধ্যে মা দিয়ে দেবে। পোস্তের মধ্যে পোস্ত, কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা বাটার মধ্যে দিয়ে দেবে। দেখুন তেলটা অলরেডি চারপাশ দিয়ে বেরোচ্ছে। এবার এর মধ্যে টক দইটা মা দিয়ে দেবে। আপনারা চাইলে এর বদলে টমেটো ইউজ করতে পারেন।
এরপর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে চিনি দেবে, অল্প করেই দেওয়া হবে। এরপরে রান্নার রঙটা ভালো আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার মা দিয়ে দেবে। দেখুন মশলাটা কষা প্রায় হয়ে গেছে। এর মধ্যে এবার ভেজে রাখা যে পনির ছিল সেটা মা দিয়ে দেবে। এটা একটু মাখা মাখা হবে। এটা দেখুন চারপাশ দিয়ে তেল বেরোচ্ছে কীরকমভাবে। রান্না প্রায় হয়ে এসছে, মা একটু এর মধ্যে জল দিয়ে দেবে। এটা আপনারা রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন বা পোলাওয়ের সাথে। তো এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। মা একটুখানি এটা লিড দিয়ে দেবে। খুব তাড়াতাড়ি, খুব কম সময়ের মধ্যে, খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্নাটা হয়ে যায়। তো আপনারা বাড়িতে এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে আপনাদের। এটা একটু গ্রেভি হবে, মাখা মাখা হবে একটুখানি। এবার নামানোর আগে শাহি গরম মশলা, দেখুন একটু শাহি গরম মশলা, আচ্ছা। তো রান্না মোটামুটি কমপ্লিট। এবার থালায় মা ডিশে ট্রান্সফার করবে ব্যাপারটা। এখন রেডি টু ইট, রেডি টু সার্ভ ব্যাপার। রান্না কমপ্লিট। তো এখন দেখে নিই